আজকের ঘটনাটি শোনার পর হয়তো আপনি আর কখনো কোনো কবরস্থান, শ্মশান কিংবা পরিত্যক্ত জঙ্গলের পাশ দিয়ে রাতের বেলা একা হাঁটার সাহস করবেন না। কারণ পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলোকে মানুষ ভুলে যায়, কিন্তু তারা মানুষকে কখনো ভুলে যায় না। ভাবুন তো, মাত্র কয়েকটা হাড়ের লোভে যদি এমন এক অভিশাপ জেগে ওঠে যে আপনার শরীরের প্রতিটি হাড় একে একে নিজের করে নিতে শুরু করে, তাহলে সেই রাতটা কেমন হবে? আজকের গল্পটি এমন একজন মানুষের, যে জীবিত মানুষের নয়, মৃত মানুষের হাড় বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কিন্তু সে জানতো না, কিছু কবর শুধু মাটি দিয়ে ঢাকা থাকে না, কিছু কবর পাহারা দেয় এমন এক অদৃশ্য শক্তি, যারা নিজের শেষ সম্বল কেড়ে নেওয়া মানুষকে কখনো ক্ষমা করে না। আজ আপনি শুনবেন রহমত আলীর সেই বিভীষিকাময় রাতের গল্প, যে রাতের পর তার শরীর থেকে শুধু প্রাণ নয়, একে একে হারিয়ে গিয়েছিল প্রতিটি হাড়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, গ্রামের মানুষ আজও দাবি করে অমাবস্যার গভীর রাতে সেই শ্মশানের পাশ দিয়ে গেলে মাটির নিচ থেকে এখনো হাড় ভাঙ্গার শব্দ ভেসে আসে। আর কেউ যদি সেই শব্দের উৎস খুঁজতে যায়, সে আর আগের মতো মানুষ হয়ে ফিরে আসে না। তাই আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে সাহস থাকলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কারণ আজকের গল্পের শেষটা হয়তো আপনার কল্পনারও অনেক বাইরে। আপনারা দেখছেন দ্য ইয়াসিন শো, যেখানে অন্ধকার শুধু গল্প নয়, কখনো কখনো তা হয়ে ওঠে এক অব্যক্ত সত্যের ছায়া। অন্ধকারের অতল থেকে উঠে আসা এক হিমশীতল দীর্ঘশ্বাস, যা আপনার মেরুদণ্ড বেয়ে নেমে যাবে আতঙ্কের তীব্র স্রোত হয়ে। কবরস্থানের নিস্তব্ধতা ফুরে যখন কোনো অতৃপ্ত আত্মা আপনার ঘরের কোণে এসে দাঁড়ায়, তখন পালানোর সব পথ বন্ধ হয়ে যায়। আজ এমন এক হাড়ের কারবারির গল্প বলবো, যার সামান্য লোক তাকে টেনে নিয়ে গেছে এক অমোস এবং অভিশপ্ত পরিণতির দিকে। নিশূত রাত, আকাশটা আজ কেমন জানি তামাটে রং ধারণ করেছে, যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে প্রকৃতি। রহমত আলী তার পুরনো কোদাল আর প্লাস্টিকের বস্তাটা নিয়ে শ্মশান সংলগ্ন জঙ্গলের ঝোপঝাড় ঠেলে এগুচ্ছে। তার পেশাটা সাধারণ মানুষের কাছে ঘৃণিত হতে পারে, কিন্তু হাড়ের কারবারে টাকা আছে। মেডিকেল কলেজের ছাত্র থেকে শুরু করে তান্ত্রিক, সবার কাছেই রহমতের হাড়ের ব্যাপক চাহিদা। তবে আজকের রাতটা অন্যরকম। বাতাস বইছে না, অথচ ঝোপঝাড়গুলো অদ্ভুতভাবে নড়ছে। রহমতের অভিজ্ঞ চোখ আজ এক অদ্ভুত স্তূপ খুঁজে পেয়েছে শ্মশানের এক কোণে। সেখানে সাধারণ কেউ যায় না, সেখানে মাটির কিছুটা অংশ ধসে পড়েছে। কাছে যেতেই টর্চের আলোয় ঝকঝক করে উঠল সাদাটে কিছু একটা, একটা আস্ত কঙ্কাল। রহমতের বুকটা ধক করে উঠল। এত পরিষ্কার আর আস্ত কঙ্কাল সে আগে কখনো দেখেনি। মনে হচ্ছে কেউ যেন যত্ন করে সাজিয়ে রেখেছে। রহমত বিড়বিড় করে বলল, আজ কপাল খুলে গেছে। এটা বিক্রি করতে পারলে সামনের 3 মাস আর কিছু করা লাগবে না। সে দ্রুত হাতে মাটি সরাতে শুরু করলো। হাড়গুলো তোলার সময় তার হাতের আঙ্গুলগুলো কেমন জানি অবশ হয়ে আসছিল। এক অদ্ভুত শীতলতা হাড়গুলোর ভেতর থেকে বেরিয়ে তার শরীরে মিশে যাচ্ছিল। রহমত সেটাকে রাতের হিম ভেবে উপেক্ষা করলো। বস্তায় হাড়গুলো ভরে সে যখন বাড়ির দিকে রওনা দিল, তখন থেকেই শুরু হলো প্রথম অস্বস্তি। বস্তাটা অস্বাভাবিক ভারী মনে হচ্ছে, যেন ভেতরে শুধু হাড় নয়, জীবন্ত কেউ বসে আছে। রহমত বিরক্তি নিয়ে বলল, বুড়ো বয়সে কি গায়ের জোর কমে গেল নাকি? সামান্য কয়েকটা হাড় বইতে দম ফেটে যাচ্ছে।
সে লক্ষ্য করলো না তার পিছু পিছু মাটির উপর দিয়ে অদৃশ্য কিছু একটা ঘষানোর শব্দ হচ্ছে। খসখস খসখস শব্দ। সে যতবার থামছে শব্দটাও থেমে যাচ্ছে। বাড়ি ফিরে রহমত হাড়গুলো তার ঘরের মেঝের উপর ঢাললো। কেরোসিনের বাতির মৃদু আলোয় হাড়গুলো কেমন যেন লালচে দেখাচ্ছে। সে একটা খুলি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। হঠাৎ তার মনে হলো খুলির ভিতরের অন্ধকার গর্তগুলো থেকে কেউ তাকে দেখছে, একটা তীক্ষ্ণ দৃষ্টি। রহমত দ্রুত খুলিটা নামিয়ে রাখলো। ঠিক তখনই ঘরের জানলাটা দরাম করে খুলে গেল, যদিও বাইরে একটু বাতাস নেই। ঘরের কোণ থেকে একটা খসখসে কণ্ঠস্বর ভেসে এলো, আমারটা ফিরিয়ে দে। রহমত চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। কে কে ওখানে? তার গলার স্বর কাঁপছে। সে ঘর অন্ধকার করে টর্চ জ্বালালো, কিন্তু কেউ নেই। সে ভাবলো হয়তো মনের ভুল। হাড়ের কাজ করতে গেলে মাঝে মাঝে এমন হয়। কিন্তু পরক্ষণেই তার নাকে একটা উৎকট পচা গন্ধ ধাক্কা দিল। এটা সাধারণ লাশের গন্ধ নয়, এটা অনেক পুরনো পচনের সাথে ভেজা মাটির এক অদ্ভুত মিশেল। গন্ধে রহমতের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। সে বিছানায় শুতে গেল, কিন্তু ঘুম আসছিল না। ঘরের ভেতর টপ টপ করে জল পড়ার শব্দ হচ্ছে। ছাদের দিকে তাকিয়ে সে শিউরে উঠল। ছাদ চুইয়ে জল পড়ছে না, পড়ছে লালচে রঙের থকথকে কিছু একটা, ঠিক হাড়গুলোর উপর। রহমত উঠে বসে দেখলো হাড়গুলো মেঝেতে আগের জায়গায় নেই। সেগুলো ছড়িয়ে ছিটিয়ে ঘরের চারদিকে ছড়িয়ে আছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো খুলিটা এখন রহমতের খাটের ঠিক পায়ার কাছে রাখা, যেন কেউ সেটাকে ওখানে বসিয়ে দিয়েছে। রহমত চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে অনুভব করলো ঘরের তাপমাত্রা হিমাক্কেল নিচে নেমে গেছে। তার নিঃশ্বাস নেওয়ার সময় মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সে দেখল অন্ধকারের ভেতর থেকে একটা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এটা কোনো ছায়া নয়, বরং জমাটবদ্ধ অন্ধকার। অবয়বটার কোনো চামড়া নেই, শুধু মাংসপেশি আর শিরাগুলো দপদপ করছে। তার চোখ নেই, শুধু দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত। অবয়বটা রহমতের দিকে এক পা করে এগুতে লাগলো। রহমত বিছানার কোণে সিটিয়ে গেল। তার মনে পড়ল সে যেখানে হাড়গুলো পেয়েছিল সেখানে একটা ভাঙ্গা কবচ পড়েছিল। সে লোভে পড়ে সেটাকে সরিয়ে হাড়গুলো নিয়ে এসেছে। এটা সম্ভবত কোনো সাধারণ মানুষের দেহ নয়, একে কোনো তান্ত্রিক বিদ্যা দিয়ে আটকে রাখা হয়েছিল। আর রহমত সেই বাঁধন ছিঁড়ে ফেলেছে। আমি আমি হাড়গুলো দিয়ে আসব, আমাকে ছেড়ে দাও। রহমত কোনো মতে তোতলামি করে বলল। অন্ধকার অবয়বটা এবার রহমতের একদম কাছে চলে এসেছে। তার শরীরের পচা গন্ধ রহমতের মস্তিষ্ক অবশ করে দিচ্ছে। অবয়বটা তার একটা হাড়ের মতো আঙ্গুল রহমতের বুকের উপর রাখলো। রহমত অনুভব করলো সেই ছোঁয়ায় তার বুকের চামড়া পড়ে যাচ্ছে। হাড়ের ভেতর থেকে এক প্রচন্ড যন্ত্রণা সারা শরীরে ছড়িয়ে পড়ল। হঠাৎ একটা অমানুষিক চিৎকার ঘরের ভেতর প্রতিধ্বনি হলো। রহমত দেখলো মেঝেতে পড়ে থাকা হাড়গুলো নড়াচড়া শুরু করেছে। সেগুলো একে একে জুড়তে শুরু করেছে ওই অবয়বটার সাথে। কিন্তু হাড়গুলো যেভাবে জুড়ছে তা স্বাভাবিক নয়। একটা হাত পায়ের জায়গায়, মাথাটা উল্টো হয়ে পেটের কাছে। এক বিকট আকৃতি ধারণ করছে সত্তাটি। রহমত বুঝতে পারলো এই আত্মাটি শান্ত নয়। সে তার দেহের হাড়গুলো ভুলভাবে জোড়া লাগানোর যন্ত্রণায় ছটফট করছে, আর সেই যন্ত্রণার ভাগ দিতে এসেছে রহমতকে। রহমত টালমাটাল অবস্থায় দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজাটা বাহির থেকে কেউ যেন শক্ত করে ধরে রেখেছে। পেছন থেকে সেই খসখসে কণ্ঠস্বর আবার গর্জে উঠল,
তুই আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছিস রহমত। এবার তোর হাড় দিয়ে আমার দেহ পূর্ণ হবে। রহমত পিছনে তাকাতেই দেখলো সেই কঙ্কালসার হাড্ডি তার গলার দিকে ধেয়ে আসছে। তার নখগুলো ছুরির মতো ধারালো। রহমতের মনে হলো এটাই তার জীবনের শেষ রাত। কিন্তু ঠিক তখনই ঘরের কোণে রাখা কেরোসিনের বাতিটা উল্টে গেল। আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো মেঝেতে, পরে থাকা হাড়গুলোর উপর। সেই তপ্ত আগুনের হলকায় সত্তাটি এক বিকট আর্তনাদ করে পিছোতে শুরু করলো। কিন্তু রহমতের মুক্তি মিলেনি। আগুনের শিখা যখন তাকে ঘিরে ধরলো, তখন দেখলো সত্তাটি আগুনের মাঝে অটল দাঁড়িয়ে আছে, আর তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসিতে ফেটে পড়ছে। রহমত কি পারবে এই অগ্নিবলয় আর অভিশপ্ত আত্মার হাত থেকে বাঁচতে, নাকি তার হাড়গুলোই হবে ওই অতৃপ্ত আত্মার পরবর্তী আস্থানা? আগুনের লেলিহান শিখা যখন ঘরের বাঁশের খুঁটি আর শুকনো চালে কামড় বসালো, রহমতের মনে হলো সে নরকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কিন্তু আগুনের সেই প্রচন্ড উত্তাপের চেয়েও তাকে বেশি পোড়াচ্ছিল তার সামনে দাঁড়িয়ে থাকা সেই বিভীষিকাময় সত্তাটির শীতল দৃষ্টি। আগুনের লাল আভায় সত্তাটির পেশিহীন মুখ আর প্রকট হয়ে ওঠা দাঁতগুলো এক পৈশাচিক তৃপ্তিতে চকচক করে উঠল। রহমত অস্ফুট স্বরে আর্তনাদ করে দাপটে ধরলো মেঝের উপর পড়ে থাকা সেই হাড়ের বস্তাটা। অদ্ভুত ব্যাপার, দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মাঝেও বস্তাটা বরফের মতো ঠান্ডা, যেন এই হাড়গুলো সমস্ত তাপ শুকিয়ে নিচ্ছে। রহমত মরিয়া হয়ে লাথি মেরে জানালার কপাট ভেঙে বাইরে লাফিয়ে পড়ল। বাইরের কনকনে ঠান্ডা বাতাস তার দগ্ধ শরীরে চাবুকের মতো আছড়ে পড়ল, কিন্তু তার নিস্তার নেই। সে পিছনে তাকিয়ে দেখল আগুনের লাল আভায় সত্তাটির পেশিহীন মুখ আর প্রকট হয়ে ওঠা দাঁতগুলো এক পৈশাচিক তৃপ্তিতে চকচক করে উঠল। রহমত অস্ফুট স্বরে আর্তনাদ করে ঝাপটে ধরল মেঝের উপর পড়ে থাকা সেই হাড়ের বস্তাটা। অদ্ভুত ব্যাপার, দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনগুলোর মাঝেও বস্তাটা বরফের মতো ঠান্ডা, যেন এই হাড়গুলো সমস্ত তাপ শুষে নিচ্ছে। রহমত মরিয়া হয়ে লাথি মেরে জানালার কপাট ভেঙে বাইরে লাফিয়ে পড়ল। বাইরের কনকনে ঠান্ডা বাতাস তার দগ্ধ শরীরে চাবুকের মতো আছড়ে পড়ল, কিন্তু তার নিস্তার নেই। সে পিছনে তাকিয়ে দেখল জ্বলন্ত ঘরটার ভেতর সেই বিকট অবয়বটা নড়াচড়া করছে না, শুধু তার জ্বলন্ত চোখের মণি দুটো রহমতের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। রহমত বস্তাটা কাঁধে নিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করলো শ্মশানের দিকে। তার মনে একটাই চিন্তা, যেখান থেকে এগুলো এনেছে সেখানেই ফিরিয়ে দিতে হবে, নইলে এই অভিশাপ তার পিছু ছাড়বে না। দৌড়াতে দৌড়াতে রহমত অনুভব করলো বস্তার ভেতরের হাড়গুলো নড়ছে। সেগুলো শুধু নড়ছে না, বরং তার পিঠের চামড়ার উপর দিয়ে এক অদ্ভুত ছন্দ তৈরি করছে। প্রতিটি হাড় যেন তার মেরুদণ্ডের সাথে মিলে যাওয়ার চেষ্টা করছে। রহমতের মনে হলো তার ঘাড়ের কাছে কেউ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। একটা পচা ভ্যাপসা গন্ধ তার ফুসফুসকে ভারী করে তুলল। সে বমি চেপে বনের সরু পথ দিয়ে এগুতে লাগলো। ঝোপঝাড়ের কাঁটা তার হাত পা চিরে দিচ্ছে, কিন্তু সেই যন্ত্রণার চেয়ে মনের ভেতরকার আতঙ্ক অনেক বেশি তীব্র। হঠাৎ বনের নিস্তব্ধতা চিরে একটা খিলখিল হাসি ভেসে এলো। রহমত থমকে দাঁড়ালো। টর্চের আলোটা ক্ষীণ হয়ে এসেছে, ব্যাটারি শেষ হয়ে আসছে হয়তো। মিঠি মিঠি আলোয় সে দেখলো পথের উপর একটা ছায়া লম্বা হয়ে এগিয়ে আসছে, কিন্তু আশেপাশে কোনো গাছ নেই যার ছায়া এমন হতে পারে। ছায়াটা ধীরে ধীরে মাটির উপর থেকে উঠে দাঁড়ালো। রহমত থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মাফ করে দে, আমি তোর হাড় দিয়ে আসছি, আর কখনো শ্মশানে যাব না, কসম খোদার। বাতাসে একটা খসখসে আওয়াজ হলো, যেন শুকনো পাতা মারিয়ে কেউ হেঁটে আসছে, অথচ আশেপাশে কোনো পাতা নড়ছে না। কণ্ঠস্বরটা এবার সরাসরি রহমতের কানের কাছে ফিসফিস করে উঠল,
সব হাড় কি এনেছিস রহমত? ভালো করে দেখ, একটা হাড় যে এখনো তোর ভেতরে রয়ে গেছে। রহমতের কলিজা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। সে দ্রুত বস্তার মুখ খুলে হাড়গুলো দেখতে শুরু করলো, কিন্তু অন্ধকারের ভেতর সব এলোমেলো লাগছে। হঠাৎ তার নজর গেল নিজের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের দিকে। আঙ্গুলটা কুচকে কালো হয়ে গেছে, আর সেখান থেকে মাংস পচে খসে পড়ছে। ভেতরের সাদা হাড়টা বেরিয়ে এসেছে। রহমত আতঙ্কে চিৎকার করে উঠল। সে বুঝতে পারলো এই সত্তাটি তার শরীর দখল করতে শুরু করেছে। হাড়গুলো ফিরিয়ে দিলেও তার শরীরের অংশ হয়ে যাওয়া এই পচন সে কিভাবে আটকাবে? সে যখন সেই ধসে পড়া কবরের কাছে পৌঁছালো, তখন চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়েছে। ঘুটঘুটে অন্ধকার। রহমত কাঁপতে কাঁপতে কোদাল দিয়ে মাটি সরাতে শুরু করলো। প্রতিবার কোদাল মাটিতে বসানোর সময় মনে হচ্ছিল সে কোনো জীবন্ত মানুষের বুকে আঘাত করছে। মাটি থেকে এক ধরনের কান্নার শব্দ উঠে আসছে। রহমত পাগলের মতো বস্তার হাড়গুলো গর্তে ঢালতে লাগলো, কিন্তু হাড়গুলো গর্তে পড়ার সাথে সাথে আবার উপরে উঠে আসতে চাইলো, যেন মাটি তাদের গ্রহণ করতে অস্বীকার করছে। কেন নিচ্ছিস না, কেন? রহমত ডুকরে কেঁদে উঠল। ঠিক তখনই পিছনে একটা ভারী পায়ের শব্দ হলো। রহমত ঘুরে তাকাতেই দেখলো সেই বিভীষিকাময় সত্তাটি এখন পূর্ণ রূপ ধারণ করেছে। তবে এবার তার শরীর আর ছায়ার মতো নেই। রহমতের ঘর থেকে চুরি করা প্রতিটি হাত তার শরীরে একে একে সেট হয়ে গেছে। শুধু তার বুকের মাঝখানে একটা হাড় নেই, যেখানে একটা শূন্য গর্ত। আর সেই গর্তটা ঠিক রহমতের ডান হাতের সেই পচে যাওয়া আঙ্গুলের হাড়টার জন্য অপেক্ষা করছে। সত্তাটি রহমতের দিকে হাত বাড়িয়ে দিল। তার নখগুলো রহমতের গলার কাছে এসে থামলো। রহমত অনুভব করলো এক অসহ টান। তার শরীরের রক্ত হিমাক্রিম হয়ে যাচ্ছে। সত্তাটি খুব নিচু স্বরে বলল, তোর লোভ তোকে এখানে এনেছে রহমত। হাড়ের কারবার করতে করতে তুই ভুলেই গেছিস যে তুই নিজেও এক দলা মাংস আর হাড়ের স্তূপ ছাড়া আর কিছু না। আজ এই কারবার শেষ হবে। রহমত দেখলো তার নিজের শরীরটা ধীরে ধীরে কুঁকড়ে যাচ্ছে। তার গায়ের চামড়াগুলো শুকনো ডুমুর ফলের মতো ফেটে যাচ্ছে। সে চেয়েও নড়তে পারছিল না। সত্তাটি তার শূন্য বুকের গর্তটা রহমতের দিকে এগিয়ে আনলো। এক প্রচন্ড চৌম্বকীয় আকর্ষণে রহমতের শরীরের প্রতিটি হাড় মটমট করে ভেঙে যেতে শুরু করলো। সেই হাড় ভাঙার শব্দ রাতের নিস্তব্ধতা চিরে চারিদিকে ছড়িয়ে পড়লো। কোনো রোবোটিক যান্ত্রিকতা নয়, বরং রক্ত মাংসের মানুষ যেভাবে যন্ত্রণায় ছটফট করে, রহমতের অবস্থাও ঠিক তাই হলো। তার প্রতিটি সন্ধিস্থল থেকে হাড়গুলো আলগা হয়ে বেরিয়ে আসতে চাইল। শেষ মুহূর্তে রহমত আকাশের দিকে তাকিয়ে দেখলো মেঘ সরে গিয়ে চাঁদটা বেরিয়ে এসেছে। কিন্তু সেই চাঁদটা সাদা নয়, টকটকে লাল, যেন আকাশ থেকে রক্ত ঝরছে। রহমতের চোখের মনি স্থির হয়ে গেল। তার মুখটা হা হয়ে থাকলো এক অব্যক্ত চিৎকারের ভঙ্গিতে। পরদিন সকালে গ্রামের লোকজন শ্মশানের কাছে রহমতকে পড়ে থাকতে দেখলো, কিন্তু রহমতের শরীরে কোনো হাড় ছিল না, শুধু একদলা কুচকানো চামড়া আর মাংস পড়ে আছে মাটির উপর। যেন কেউ খুব কায়দা করে ভেতর থেকে সব হাড় বের করে নিয়ে গেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, রহমতের সেই মাংসের ডলার পাশে বালিতে কেউ আঙ্গুল দিয়ে লিখে রেখেছে, কারবার পূর্ণ হলো। গ্রামের বৃদ্ধরা বলে, আজও যদি কেউ অমাবস্যার রাতে সেই শ্মশানের পাশ দিয়ে যায়, তবে মাটির নিচে হাড়ের মটমট শব্দ শুনতে পায়। আর যদি কারো মনে লোভ থাকে, তবে সে দেখতে পায় এক ছায়াময় মূর্তিকে, যে ঝুলি কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বলছে, আরেকটা হাত, মাত্র আর একটা। অন্ধকারের সেই খেলা এখনো শেষ হয়নি। কারণ মানুষের লোভ যখন হাড়ের মতো শক্ত হয়ে যায়, তখন সেই লোভকে শান্ত করার জন্য প্রাণ দিতে হয় কোনো না কোনো অভাগা রহমতকে। রহমতের সেই খালি চামড়া অবয়বটা এখনো হয়তো শ্মশানের কোনো ঝোপের আড়ালে বাতাসে দোল খায়, আর অপেক্ষায় থাকে পরবর্তী কোনো হাড় সংগ্রাহকের। রহমতের ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে সত্য, কিন্তু সেই ছাইয়ের ভেতর থেকে নাকি রাতের বেলা এখনো
একজোড়া জ্বলন্ত চোখ গ্রামের দিকে তাকিয়ে থাকে। ডার্ক সাইকোলজির এক অদ্ভুত খেলায় ফেসে যাওয়া মানুষগুলো জানে না তারা যে হারের উপর দাঁড়িয়ে আছে সেই হারগুলো হয়তো একদিন তাদেরই নিজের হয়ে উঠবে না। ভয়ের এই বৃত্তে সবাই বন্দী, আর মুক্তির চাবিকাঠি মিশে আছে সেই পচা মাটির গভীরে, যেখানে অতিরিক্ত আত্মাগুলো তাদের হারানো শরীরের জন্য এখনো হাহাকার করে ফেলে। আপনার ঘরের কোণে যদি হঠাৎ কোনো হাড়ের মটমট শব্দ শুনতে পান, তবে সাবধান, হয়তো রহমতের সেই ছায়াময় সত্তাটি আপনার দিকে হাত বাড়িয়ে আছে। তো বন্ধুরা, এখানেই শেষ হলো অস্থিশোধ। কিন্তু প্রশ্ন হলো, রহমত আলীর মৃত্যু কি সত্যি সবকিছুর শেষ ছিল, নাকি তার লোভ এমন এক অভিশাপকে জাগিয়ে তুলেছিল যে এখনো নতুন কোনো শিকারের অপেক্ষায় শ্মশানের অন্ধকারে ঘুরে বেড়ায়? পৃথিবীতে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলোর ব্যাখ্যা আজও মানুষ খুঁজে পায়নি। কেউ বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু ইতিহাস বারবার আমাদের একটি বিষয় শিখিয়েছে, লোভ, অন্যায় এবং মৃতের প্রতি অসম্মান কখনো ভালো পরিণতি ডেকে আনে না। আমরা কোনো কুসংস্কার ছড়াতে চাই না, তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন, যদি কোনো নির্জন জায়গায়, কবরস্থান বা শ্মশানের আশেপাশে অস্বাভাবিক কিছু অনুভব করেন, অকারণে সাহস দেখাতে যাবেন না, নিজের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিন। আর একজন বিশ্বাসী মানুষ হিসেবে কখনোই সৃষ্টিকর্তার স্মরণ থেকে দূরে থাকবেন না। নিয়মিত দোয়া, প্রার্থনা, সৎ জীবনযাপন এবং অন্যের অধিকার রক্ষা, এগুলোই মানুষের সবচেয়ে বড় শক্তি। অন্ধকার যত গভীরই হোক, সত্য ও বিশ্বাসের আলো তার চেয়েও শক্তিশালী। এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনার জায়গায় যদি রহমত আলী থাকতেন, আর আপনার সামনে যদি কয়েক লাখ টাকার লোভে এমন একটি কঙ্কাল পড়ে থাকতো, আপনি কি সেটিকে স্পর্শ করতেন, নাকি সেখান থেকেই ফিরে আসতেন? আপনার উত্তরটি অবশ্যই কমেন্টে লিখে জানান। আমি প্রতিটি মন্তব্য করি। আর যদি আজকের গল্পটি আপনাকে এক মুহূর্তের জন্য শিহরিত করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পরিশ্রমকে সার্থক করুন। আপনার একটি শেয়ার হয়তো আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে এই ভয়ঙ্কর গল্পের সঙ্গী করে তুলবে। আর যদি এখনো দ্য ইয়াসিন শো পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ খুব শীঘ্রই আমরা ফিরে আসব আরো একটি অন্ধকার, রহস্যময় এবং শিহরণ জাগানো সত্য ঘটনা কিংবা ভৌতিক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাত যত গভীরই হোক, অন্ধকারকে কখনো অবহেলা করবেন না, কারণ কিছু ছায়া আলোকে ভয় পায় না। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।